কোরবানির ঈদ সামনে রেখে ভিড় বাড়ছে রাজধানীর কামারপট্টির দোকানগুলোতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখর কারখানাগুলো। কোরবানির পশু জবাইয়ের দা, ছুরি, চাপাতি, বটি, কুড়াল তৈরি ও শান দিতে দম ফেলার সময় নেই কারিগরদের। তারা জানান, কোরবানির ঈদ ঘিরেই তাদের ব্যবসা টিকে আছে। ক্রেতারা বলছেন, দাম একটু বেশি হলেও প্রয়োজনের কারণে কিনতে হচ্ছে তাদের। কোরবানির ঈদকে ঘিরে দিনরাত টুংটাং শব্দে মুখর কারণ বাজারের কামারপট্টি। দা, ছুরি, বটি, চাপাতি, কুড়াল তৈরিতে ব্যস্ত কামাররা, যেন দম ফেলার সময় নেই তাদের। এখানেই পরিচয় হলো তপন কর্মকারের সঙ্গে। বয়স ৪৫। ১৪ বছর বয়সে তার বাবার কাছে হাতে খড়ি এ পেশায়। এখন কাজ করেন রাজধানীর কারণ বাজারে। তিনি জানালেন, পূর্বপুরুষের পেশা হিসেবে তারা আঁকড়ে ধরে রাখলেও তাদের পরবর্তী প্রজন্ম এ পেশায় থাকছে না। আমার কাছে এটা আমার পেশা, আমার বাবা শিখাইছে, বাবার থেকে আমি করতেছি, আমার দাদা হয়তো আমার বাবাকে শিখাইছে, এইভাবে আমরা চলে আসতেছি। আমি যাওয়ার পরে আমার ছেলেরা তো ওই কাজ করে না, তাহলে থাকবে কি না এটা বলতে পারি না। তার মতো রাজধানীর কামারপট্টির অনেকেরই দাবি, বছরের বেশিরভাগ সময়ই এসব যন্ত্রপাতির বেচাকেনা কম থাকে, তাই অভাবে কাটে তাদের জীবন। তবে ঈদ এলে বিক্রি বাড়ে, তখন আয় রোজগারও বাড়ে। এই বছর চাহিদা খুবই বেশি। চাপাটি একটা ৬০০-৭০০ টাকা, ৮০০ টাকা, ছুরি একটা ২০০ টাকা, ২৫০ টাকা। তিন দিন আগে থেকে আমাকে মানে এই কাম বন্ধ। পুরাতন যে মালগুলো আছে বাসা বাড়ির, এই পুরাতন মালগুলো আমরা দাঁত দেই, জংনুং চুরাই, এগুলো করি। ঈদকে সামনে রেখে পুরনো যন্ত্রপাতি শেষ সময়ে ঠিক করে নিচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার মেরামত করতে এসে নতুন কিছু কিনে নিচ্ছেন। ক্রেতারা বলছেন, পশু কাটার প্রয়োজনীয় এসব যন্ত্রপাতির দাম একটু বেশি হলেও চাহিদার কারণে কিনতে হচ্ছে। দুইটা দাও আর দুইটা ছুরি নিয়ে আসছি ধার দেওয়ার জন্য, যেন কোরবানিতে সহজে কাজ করতে পারি। ছুরি কিনলাম, শিল কিনলাম, প্রতিবারের সাথে এবছর দাম বেশি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।